আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের দেশে যে তারুণ্যের ভাবনা, তরুণদের সাথে নিয়ে আগামীতে নতুন বাংলাদেশের উন্নয়নের যে ধারা, সেটা সংশ্লিষ্ট রাখতে হলে অবশ্যই তরুণদের মর্যাদা দিতে হবে, তাদের মানসিকতাকে মূল্যায়ন করতে হবে, তাদের শিক্ষা এবং তাদের যে মেধা আছে সেটাকে যথাযথ জায়গায় নিতে হলে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার। আপনি একটা মানুষ আপনাকে বা আমাকে কেন পছন্দ করবে, সবচাইতে বড় প্রশ্ন। বর্তমান আঙ্গিকে বিগত 17 বছরের যে বিষয়গুলা এই তরুণ সমাজকে আহত করেছে, এই তরুণ সমাজকে বিভিন্নভাবে তার মানসিকতাকে বাধাগ্রস্ত করেছে, তার চলার গতিকে অন্য একটা জায়গায় ঠেলে দিয়েছে, তো সেই জায়গাগুলোকে আপনি চিহ্নিত করে তার সুনির্দিষ্ট একটা সমাধান এবং যৌক্তিক একটা বিশ্লেষণের মাধ্যমে তাদেরকে আপনাকে কাছে টানতে হবে। আপনি যদি এই জায়গাটায় তরুণদের নিয়ে যদি সুনির্দিষ্ট কোনো কাজ করতে চান, তাহলে তরুণদের মুখেই শুনতে হবে তাদের সমস্যাটা কোথায় এবং তাদেরকে নিয়ে এগোতে হবে। আপনি একটা বিষয় দেখেন, সারা বাংলাদেশে 90,049টি গ্রাম আছে। এই গ্রামে বিগত 17 বছরে প্রত্যেকটা গ্রাম যদি ধরি, একদম রুট লেভেলে আছে গ্রাম, সেই গ্রামের সংখ্যা 90,049টি। এখন 90,049টি গ্রামে আপনি বুকে হাত দিয়ে খোঁজ নিয়ে দেখেন বিগত 17 বছরে কারা নেশাখোর, কারা চাঁদাবাজ। এই চাঁদাবাজ এবং নেশাখোর প্রত্যেকটি গ্রামে কিছু চাঁদাবাজ এবং নেশাখোরের জন্ম হয়েছে এই 17 বছরে। এরা কি করেছে? এরা বিভিন্নভাবে সাধারণ মানুষকে বিরক্ত করেছে, তার বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের অপমানজনক কথাবার্তা বলেছে, তারা বয়স্কদেরকে সম্মান দেয় নাই, তারা রাস্তাঘাটে বিভিন্ন মানুষকে এবং পথচারীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করেছে। তো এই লোকগুলাই যদি 17 বছরের পর 36শে জুলাই 2024-এর পরে এই লোকগুলাই যখন হাতে গোনা কয়েকজন, একটা গ্রামে 3 থেকে 4 জন বা 5 জন হতে পারে, এই লোকগুলাই যখন আপনার পক্ষে কথা বলবে, তখন আপনি চিন্তা করবেন যে 17 বছর এই লোকগুলা গ্রামের মানুষকে স্বাভাবিক অবস্থায় থাকতে দেয় নাই, বিভিন্নভাবে তাদের উপর নির্যাতন করেছে। এই লোকগুলা এখন আপনার পক্ষে কথা বলছে। তখন সাধারণ ভোটার, সাধারণ নাগরিক তখন চিন্তা করবে যে আবার এই 17 বছরের চিত্র এখানে দেখব না। আর যদি বাংলাদেশে, আমিও ব্যক্তিগতভাবে আশা করি, সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হবে। এই নির্বাচনে সাধারণ মানুষ তাদের প্রতিবাদী যে মনোভাব, তারা যে নির্যাতিত হয়েছে, সেই মনোভাব এই নির্বাচনে প্রতিফলন ঘটাবে। তাই এখন এই চাঁদাবাজ নেশাখোর একটা গ্রামের 4-5 জন লোকের জন্য আপনি বিশাল জনগোষ্ঠীকে দূরে সরে দিয়ে তাদের দিয়ে আপনার দলের বা আপনার আর পক্ষের যারা আছে তাদেরকে ভোটের জন্য তাদের মুখ দিয়ে বলছে অমুককে ভোট দেন। আপনার ওই ছোট্ট 4-5 জনের জন্য হাজার হাজার লোক আপনার পক্ষে দাঁড়াবে না। আপনার এটা দেখতে হবে। গ্রাম পর্যায়ে আপনি ঘুরে দেখেন বা গ্রাম পর্যায়ে রিপোর্ট নেন, কারা কারা এই 17 বছরে অন্যায়ের নির্যাতনের সাথে সংশ্লিষ্ট ছিল। সেই লোকগুলাই যদি আপনার পক্ষে কথা বলে, তখন সাধারণ মানুষ বিভ্রান্ত হবে, সাধারণ মানুষ আপনাকে তখন অন্যভাবে ভাববে এবং আপনার পক্ষে কখনো এই সাধারণ মানুষ যাবে না। সেক্ষেত্রে এদেরকে চিহ্নিত করুন, এই নেশাখোর চাঁদাবাজকে প্রতিহত করুন। এই নেশাখোর চাঁদাবাজের সমর্থন কিন্তু আপনার জন্য না। আমরা যখন পড়ালেখা করি, বিশেষ করে 9-10-এ বা 8-এ, তখন কিন্তু অনুপাতের একটা অঙ্ক ছিল। আমি যেহেতু গণিতের মানুষ, অনুপাতের অঙ্কের মধ্যে
যদি মানে পানি এবং দুধের রেশিওটা আপনি যদি দেখেন, তাহলে কিন্তু একটা পানিটা দুধের মধ্যে পানি দিলে কি হচ্ছে, পানির একটা রেশিও যখন মিশাচ্ছে, দুধটা কিন্তু দুধের পরিমাণটা কিন্তু বাড়তেছে, কিন্তু ভেজালটা কি, পানি এই জায়গায়। অথচ পানিটা কি, পানি একটা মানুষের মানে জীবন ধারণ, জীবন যাপনের, পৃথিবীর প্রতিটি প্রাণী পানি পান করে। সেই পানিকে দুধের মধ্যে মিশিয়ে সে পানিটাকে কিন্তু বিতর্কিত করছে। আবার এই জায়গাতে এই অনুপাত যদি আপনি চিন্তা করেন, একটা গ্রামের টোটাল জনসংখ্যা, একটা ছোট্ট গ্রাম হলেও মানে কয়েকশো হবে, এবং অনেক গ্রাম আছে হাজার হাজার লোক বাস করে। তো একটা গ্রামে এই চাঁদাবাজ 17 বছরে গড়ে উঠেছে কয়জন? 4 জন, 5 জন, এভারেজে 4 থেকে 5 জনের বেশি না। এই 4 জনের যখন আপনার পক্ষে নেওয়ার জন্য আপনি তাদেরকে বিভিন্নভাবে মানে কথা বলে তাদেরকে আপনার পক্ষে টানতেছেন, আপনার কথা বলতেছে, আপনার মানে সমর্থনে কাজ করবে এ ধরনের কথা বলতেছে, তখন ওই গ্রামের চার স্টলে লোকগুলা বিভ্রান্তের মধ্যে থাকে, মনটা ছোট করে ফেলে যে এত এত ত্যাগের বিনিময়ে আবার ওই চেহারা দেখবো, আবার এই মানে নেতাদের পৃষ্ঠপোষকতায় আবার আমাদের 5 বছর নির্যাতন করবে। সত্যি কথা বলতে কি, সাধারণ মানুষের মনোভাব বোঝার চেষ্টা যে দলই করবে তারাই আগামীতে সমর্থন বেশি পাবে। চাঁদাবাজদেরকে প্রতিহত না করলে, নেশাখোরদের প্রতিহত না করলে সাধারণ মানুষের সমর্থন আশা করা যায়, কোনোভাবেই তাদের সমর্থন পাবেন না।